হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসএমপিএস চার্জার ঠিক করতে হয়। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টের পুলিশ লাইট এখানে নিলাম 6 ওয়াটের। সেটাকে আমরা এখানে কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ইনপুটটা দেওয়া আর এখানে হচ্ছে আউটপুটটা দেওয়া। আউটপুটের লাইনের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইটটা দিয়ে দিলাম, লাইটটা জ্বলতেছে না। তো এখন কি করব আমরা, এখন যে কাজটা করার সেটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটা মেপে নেব। আপনারা যদি দেখেন এখানে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন মাত্র এখানে 2.8 ভোল্ট উঠতেছি, সেই ক্ষেত্রে আমাদের লাইটটা জ্বলতেছে না। তার রিজনটা কি বা সমস্যাটা কি হয়েছে সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং আপনাদেরকে সাথে নিয়ে কাজটা করার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা লাইনটা এখান থেকে বোর্ড থেকে খুলে নিলাম, এসি কর্ডটা। এখানে আপনাদের সুবিধাতে এখানে স্ক্রুগুলো আমি খুলে রেখেছিলাম। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ফ্যানটা আলাদা করব। আলাদা করার পরে যে বিষয়টা সেটা এখানে হচ্ছে আমাদের এখানে দুটা লাইন কানেকশন অফ করা থাকে। এখান থেকে মুসফেট গুলো আমরা বের করে নিব। মুসফেটটা সম্পূর্ণ এখান থেকে খুলে নিব। মুসফেট খুলে নেওয়ার পরে ফুললি বোর্ডটা আমরা বের করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমরা ফুললি বোর্ডটা বের করতেছি। ফুললি বোর্ডটা বের করে নেব। এখান থেকে আরো কিছু স্ক্রু আছে এখানে, সম্পূর্ণ আপনারা যদি না দেখেন তাহলে হয়তো বা খুলতে পারবেন না। এখানে আরো 4টে স্ক্রু থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে নিয়ে খুলতেছি। স্ক্রু গুলা আমি খুলবো, এখান থেকে খুলবো, এখান থেকে খুলে ফেলতেছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের এখন বোর্ডটা খোলা শেষ। আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম থেকে এটাকে আলাদা করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা পেপার দেওয়া আছে যাতে শর্ট না হয়। আর সম্পূর্ণ মিলে এটা একটা বডি থাকে, এটা বডিটা। আর এখানে হচ্ছে আমাদের এসএমপিএস এর যে পাওয়ার সার্কিটটা এখানে সব মিলিয়ে হচ্ছে আমাদের খোলাটা শেষ। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়োডগুলো মাপতে হবে, যে ডায়োডগুলো শর্ট হয়ে গেছে কিনা, কেন এত কারণ, কম কারণে ভোল্টেজ গুলো দেখাচ্ছে, কোন জায়গায় সমস্যা, মুসফেট গুলা কি মানে আছে, সব মিলে আমরা এখানে দেখব। আর যে দেখার বিষয়টা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিঙ্কটা অনেক ভালোভাবে করা। এখানে একটা সিঙ্ক করা আছে, দুইটা সিঙ্ক করা খুবই ভালোভাবে থার্মাল পেস্ট দিয়ে করা আছে। এখানে হচ্ছে আমাদের মেইন ডায়োড। আর এখানে যে ভোল্টেজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে 220 ভোল্ট করা। এবং কি আমরা যদি নিচে নামায় দিই সেক্ষেত্রে হচ্ছে 110 ভোল্ট হয়ে যায়। এটা হচ্ছে এটার বিষয়টা। আর সব দিক দিয়ে আমরা এখানে দেখবো, আমরা তো পাওয়ার দিয়েছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফাটাবো। দেখতে পাচ্ছেন এখানে কারেন্টটা জমা নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইনপুট সেকশনটা সম্পূর্ণ রেডি আছে। আবারও আমরা মাল্টিমিটারের সাহায্যে এটাকে মেপে নিব। তো ফার্স্ট টাইম হচ্ছে এসি কোডটা আমরা 220 ভোল্টের সাথে কানেক্ট করব। 220 ভোল্টের সাথে কানেক্ট করার পর এখান থেকে আমরা ভোল্টেজটা মেপে দিব। এখান থেকে ফার্স্ট টাইম আমরা 220 ভোল্টে মাপবো। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে আমরা 220 ভোল্ট মেপে নিলাম, 220 ভোল্ট ক্লিয়ার আছে। এখান থেকে হচ্ছে হ্যাঁ 3 ভোল্টের মতো এখন উঠছে। তারপর হচ্ছে আমাদের সম্পূর্ণ ভোল্টেজটা পাচ্ছি না, কেন পাচ্ছি না বা কি কারণে পাচ্ছি না সেটার বিষয়টা এখন দেখার আমাদের বিষয়। এখানে ভোল্টেজটা না ওঠার কারণ কি। ফার্স্ট টাইম যেটা করব আমরা এখানে সাউন্ড করতেছিল, আমরা ফার্স্ট টাইম সিঙ্কটা খুলে নিলাম এখান থেকে। ওটা বিষয় না, সিঙ্ক খুললেও পারেন না খুললেও পারেন। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ভেরিয়েবল রেজিস্টার আছে। ভেরিয়েবল রেজিস্টারটা আমরা এখান থেকে খুলে নিব। ফার্স্ট টাইম হচ্ছে ভেরিয়েবল রেজিস্টারটা খুলবো। পাশে আছেন, আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ। এখানে আমরা সেম একটা ভেরিয়েবল লাগাই দিব, বা 2-1 পয়েন্ট এদিক সেদিক হলেও সমস্যা নেই। যেগুলো থাকে সেম না লাগালে 2-1 পয়েন্ট বেশি কম বেশি এটা সমস্যা নেই। এখান থেকে সম্পূর্ণ ভেরিয়েবলটা আমরা খুলে ফেললাম। ভেরিয়েবলটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা ভালো তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ভোল্টেজটা পাচ্ছি না। দেখতে পাচ্ছেন একটা দাঁত ভেঙে গেছে। এটা ছাড়াও বিভিন্ন সমস্যা থাকতে পারে, এগুলো হচ্ছে আমরা পরে দেখবো। ফার্স্ট টাইম হচ্ছে ভেরিয়েবলটা চেঞ্জ করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা এখান থেকে আমরা একটা নিয়ে নিব। তো ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছেন ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি। ভেরিয়েবলটা নেওয়ার পরে ভেরিয়েবলটা সম্পূর্ণভাবে ঝালাই করে লাগিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের যে কানেকশনগুলো আমরা দেখতে পারবো যে কি সমস্যা আছে বা কি কারণে এটা অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। এখানে আমরা এখানে দিয়ে দিব সুন্দর করে। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিয়ার ভাবে এখান থেকে আমরা এটা বসিয়ে দিব। সম্পূর্ণভাবে এখান থেকে আমরা ক্লিয়ার করে দিব।
এখান থেকে ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা হচ্ছে ভেরিয়েবলটা বসাই দিব। এখানে সম্পূর্ণভাবে ভেরিয়েবলটা ভালোভাবে বসানো ট্রাই করবো আমরা। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভেরিয়েবলটা বসাচ্ছি। ভেরিয়েবলটা এখানে বসানোর পরে হচ্ছে জ্বালাইটা দিব আমরা। ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা সোল্ডারিং লিড দিয়ে হচ্ছে জ্বালাই করে দিব। দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং লিড নিয়ে নিলাম। সোল্ডারিং লিড নেওয়ার পর এখান থেকে জ্বালাই করে দিব সম্পূর্ণভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভেরিয়েবলটা লাগানো শেষ। এখান থেকে হচ্ছে আমরা থার্মাল পেস্টটা উড়িয়ে দিলাম, নতুন ভেরিয়েবলটা লাগাইলাম। আর এখানে যে কাজটা করবো, যে পুরাতন ভেরিয়েবলটা ছিল, এটা আমাদের এখানে নতুন ভেরিয়েবল লাগানো হয়েছে। এখানে নতুন ভেরিয়েবলটা লাগিয়ে দিলাম। এখন যে একটা কাজ করার বাকি আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এই ইন্ডিকেটরটাও চেঞ্জ করে দিব। ইন্ডিকেটরটা একটু ছোট দেখতে, একটু খারাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডিকেটরটা চেঞ্জ করে দিব। তো ফার্স্ট টাইম ইন্ডিকেটর চেক করার আগে আমরা যে কাজটা করবো, আমাদের নেগেটিভ এবং পজিটিভটা দেখে নিব। এই পাশটা হচ্ছে আমাদের নেগেটিভ, যেটা ভেরিয়েবলে গিয়েছে এটা হচ্ছে নেগেটিভ। এই পাশটা নেগেটিভ এবং কি ওই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ। এখান থেকে নেগেটিভ পজিটিভ করে আছে অলরেডি। এখানে হচ্ছে আমরা শুধু এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার জন্য ফার্স্ট টাইম হচ্ছে এখান থেকে আমরা যে আমাদের গ্রিন সিগন্যাল এলইডিটা, এটাকে আমরা সম্পূর্ণভাবে উঠিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ এলইডিটাকে উঠিয়ে ফেললাম। এটা ভালোই ছিল, বাট এটা ছোটোর কারণে আমরা এখান থেকে তুলে ফেললাম। এখান থেকে তুলে পড়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লাল মার্ক করা আছে, এখানে অনেকগুলো লাইট। এখান থেকে আমি একটা ইন্ডিকেটর নিয়ে নিব। ইন্ডিকেটর নেওয়ার পরে আমি এখানে লাগিয়ে দিব সম্পূর্ণ ভালোভাবে। এগুলো অনেক সময় আপনার আপ ডাউন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা গুটিয়ে লাগাবো। যদি কাজটা না করে তাহলে আমরা গুটিয়ে লাগাবো। ফার্স্ট টাইম কাজ করলে আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট টাইম যেটা আমরা করব, পরিষ্কার করে নিলাম লিড পরিষ্কার করে নেওয়ার পরে যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেগেটিভ এবং পজিটিভটা দেখে নিতে হবে। আমরা হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে নেগেটিভ এবং এই পাশটা পজিটিভ। তো আমরা এটাকে এভাবে লাগাবো, এখানে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটরটা লাগিয়ে দিলাম, সব লাগানো শেষ। সেক্ষেত্রে হচ্ছে আমরা ভোল্টেজটা একুরেট করব। ভোল্টেজটা একুরেট করার আগে ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন সিলিকন বোর্ডের উপর রাখবো, যাতে কোনো পরিমাণ নিচে আঘাত না খায়। এখন দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ লাইনটা 220 ভোল্টের সাথে কানেক্ট করব। কানেক্ট করে ফেললাম। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে লাইনটা চলে আসছে। দেখেন এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। এবং কি আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটা মেপে নিব। এখান থেকে হচ্ছে ভোল্টেজটা মাপবো আমরা। তো দেখতে পাচ্ছেন মাত্র 4 ভোল্ট আছে, সেটা কিভাবে সেটআপ করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং কি এখানে এলইডি ইন্ডিকেটরটাও জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আবারও সম্পূর্ণ লাইনটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তার মানে আমাদের লাইনটা এখনো ক্লিয়ার ভাবে আসেনি। তো না আসলে কারণটা কি, এখানে দেখতে পাচ্ছেন না আসার কারণ হচ্ছে এখানে ভোল্টেজটা হয়তো বা একুরেট মিলানো হয়নি। আমাদের নতুন ভেরিয়েবল লাগানো, সেক্ষেত্রে ভোল্টেজটা একেবারে কম। ভোল্টেজটা হচ্ছে মিলানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই ভেরিয়েবলটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এর ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এখন প্রায় 8 ভোল্টের মতো চলে আসছে। এটা যদি আমরা এভাবে রাখি তাহলে আমাদের প্রায় 15 ভোল্ট হয়ে যাচ্ছে। কিছুটা কমাবো। এখানে প্রায় আমাদের 11 ভোল্ট, তা আমাদের 12-13 থাকলে সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে আমরা 15 ভোল্টের মতো পাচ্ছি। 15 ভোল্ট হচ্ছে 12 ভোল্ট চার্জ করার জন্য 15 ভোল্ট আমাদের বেটার কন্ডিশন, এটা কোনো বিষয় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইটটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে লাইটটা জ্বলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের এমন ভিডিও পাওয়ানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।